আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য সুন্দর একটা নাস্তা বানাচ্ছি, আপনারা দেখুন। এই যে নাস্তার জন্য সুন্দর নাস্তার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই যে ময়দা নিলাম, আর এর পরিমাণ মতন অল্প লবণ আর একটু চিনি, এই যে অল্প একটু চিনি আর সাদা তেল, এই 2 চামচ মতন সাদা তেল। এই যে দেখুন, ব্যাস এটা দিয়ে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর করে, যতক্ষণ না এটা মাখানো হচ্ছে ততক্ষণ ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। এই যে ঠিক দেখবেন এরকম হয়ে গেছে, এই যে ভাঙলে এই যে ভেজে যাচ্ছে। দেখুন হ্যাঁ, ঠিক আছে। এবারে আমি এতে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। এটা খুব নরমও হবে না আর খুব শক্ত হবে না। এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি এঁকে নিয়েছি, খুব নরমও না আর খুব শক্তও না। এটা আমি অল্প একটু খালি তেল দিয়ে হাত দিয়ে ভিজে রেখে দিলাম। এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমি এটা আবার বানাবো। দেখুন খুব শক্তও না খুব নরমও না। যে 5 মিনিটের জন্যে আমি একটা চাপা দিয়ে রেখে দিলাম। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখুন কত একটুখানি আমি মধ্যে দিলাম, এই একটুখানি মাখিয়ে ব্যাস। এই দেখুন হয়ে গেছে। এবার আমি এটা ছোট্ট ছোট করে গোল্লা করে নেব, ছোট্ট ছোট পিস। কেউ এর চেয়েও ছোটো করতে পারে, আবার কেউ এর চেয়ে একটু বড়ও করতে পারে, কিন্তু বেশি বড় ভালো লাগবে না। যত ছোটো হবে দেখতে ভালো লাগবে। এই গোল গোল করে লেচি কেটে এরকম গোল গোল করে হাতের তলায় এই যে গোল গোল করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি সবগুলো এইভাবে করে নিলাম। এইবার আমি অল্প একটু ময়দা দিয়ে বেলতে হবে, নাহলে জড়িয়ে যাবে। এই যে ময়দা নিলাম, অল্প অল্প ময়দা নিয়ে একটা লেচি নিলাম, নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন করে। যদি এরকম জড়িয়ে যায় একটু ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। দেখুন এটা দেখুন, খুব মোটাও না খুব পাতলাও না। এটাকে ঠিক দুটো সাইড রেখে মধ্যখানে কেটে নেবেন, দুটো সাইড যেন না কাটে। এই যে দেখুন দুটো সাইড যেন না কাটে, দুটো সাইড রেখে মধ্যখানটা কেটে নেবেন। ঠিক আমি যেরকম কাটছি ঠিক এইভাবে কেটে নেবেন। কাটার পর এইটা এইভাবে এই যে ভাঁজ করে মুড়ে নেবেন। এই যে আমি যেটা মুড়ে নিলাম, এবার দুটো সাইড একটু ভালো করে চেপে দেবেন, দিয়ে এই যে দেখুন কেমন ফাঁক ফাঁক হয়ে গেছে। আমি এইটা রেখে দিলাম, আবার একটা আমি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটু ময়দা দিলে খুব সুন্দর হবে। আবার ঠিক যেভাবে কাটলাম ওইভাবে যায়। সবসময় খেয়াল রাখবেন দুটো সাইড যেন না কাটি, ঠিক মধ্যখানটায় কেটে নেবেন। এই যে দেখুন দুটো সাইড কিন্তু কাটিনি। এইবারে ঠিক এইভাবে, ঠিক আগে যেমন মুড়লাম ঠিক এইভাবে এরকম মুড়ে নেবেন। আর দুটো সাইড চেপে দেবেন, নাহলে খুলে যাবার ভয় আছে। এই যে সবগুলোই ব্যথা হয়ে গেছে। এবার আমি কড়া নিলাম, কড়া এবারে সাদা তেল দেবো, নুনটা চালিয়ে নিই। তেল দিয়ে দিলাম, তেলটা খুব গরমও হবে না আর খুব ঠান্ডাও থাকবে না, হালকা গরম হবে। তাই আমি
ওটা হালকা গরম হয়, তার একদম হালকা গরম হয়েছে। যদি না বুঝতে পারেন তাহলে একটুখানি আটা নিয়ে দেখে নেবেন। এই যে দেখুন উঠে গেছে, তার মানে হালকা গরম হয়ে গেছে। এইবার আমি কিন্তু একদম আসছে। আমি আবার একটা দিয়ে দিই। হালকা হালকা হচ্ছে, কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। দেখুন এই যে এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন এই দেখুন একদম মিডিয়াম আগুনে রেখে এগুলো ভাজতে হবে। এটা হয়ে গেছে। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এই যে দেখুন সব ভাজা হয়ে গেছে, আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন লাগছে হয়েছে। এই দেখুন কত মচমচে, এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছে কত মচমচে, কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। খুদা হাফেজ, টাটা।